আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় আখিরি নবীর উম্মত ফিরে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে বলবো মোহাম্মদ কাসিমুর রহমানের স্বপ্ন খোরাসানের ভূমি নয় বরং খোরাসানের পূর্বের ভূমিটি। মোহাম্মদ কাসিম বলেন, 2 এপ্রিল 2016 সালে আমি একটি স্বপ্ন দেখি। এই স্বপ্নে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলের মতো একটি যন্ত্র দিয়ে আমার সাথে কথা বলেন। তার কণ্ঠ থেকে মনে হলো তিনি বিরুদ্ধ এবং খুব ক্লান্ত এবং চিন্তিত ছিলেন। তিনি বলেন, কাসিম, আমি অনেক লোককে ডেকেছি কিন্তু তাদেরকেও আমার কথা শোনেনি। এখন আমি খুব ক্লান্ত এবং আমার আর কোনো শক্তি নেই। আমি বললাম, আমাকে বলুন কি করতে হবে, আমি এখানে আসি আপনার জন্য। তিনি বলেন, কাসিম, আমি তোমার সাথে দেখা করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। তুমি কি আমার কাছে আসতে পারবে? আমি বললাম, কেন নয়, আমাকে শুধু আমার পাসপোর্ট করতে হবে এবং ভিসা পেতে হবে। তিনি বলেন, ঠিক আছে, কিন্তু দ্রুত এই কাজটি করো। আমি ভ্রমণ সংহিত গিয়েছিলাম এবং তারা বলল এটা করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কর দিলাম এবং তাকে অপেক্ষা সময়টা বললাম। তিনি দুঃখিত হয়ে উঠলেন এবং বললেন, তুমি সেখানে থাকো, আমি তোমার কাছে আসব। আমি জোর দিয়ে বললাম, যদি আপনি অপেক্ষা করেন আমি অবশ্যই যাব। আপনি খুব বৃদ্ধ এবং ক্লান্ত এবং আপনার এইভাবে আসা উচিত না। তিনি বলেন, না, আমার ছেলে, এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বিলুপ্তি করা উচিত নয়। আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এটা সহজ করে তুলবেন। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা সহজ করে দিতে আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম এবং তারপর আমি বিমানবন্দরে গিয়েছিলাম এবং তার জন্য অপেক্ষা করছিলাম। যখন তিনি পৌঁছেছিলেন আমি খুবই খুশি হয়ে ওনার দিকে দৌড়ে গেলাম এবং তিনিও খুশি হয়েছিলেন। আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপদে এখানে এনেছিলেন। তিনি একমত হলেন এবং বললেন, আল্লাহ খুবই দয়ালু। আমি আমার গাড়ি দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসলাম। আমার ঘর ছিল ভাড়া করা এবং বিদ্যুৎ প্রায় কাটা ছিল। তিনি ভিতরে এসে বসলেন এবং বললেন, কেউ আমার কথা শোনেনি। যদি আমার ইসলাম একই অবস্থা থাকে তবে আমি এটা ধ্বংস হবে। প্রত্যেকেই তাদের নিজের কাজে ব্যস্ত আছে এবং কেউ আমার বা আমার ইসলাম সম্পর্কে চিন্তিত নয়। আমি তোমার কাছে চাই যে সেই স্বপ্নগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখেছেন সেগুলো প্রচার করো এবং মানুষের মধ্যে আমার বার্তা ছড়িয়ে দাও। আমি একটি যন্ত্র এনেছি যাতে তুমি তোমার স্বপ্নগুলো এবং আমার বার্তা প্রচার করতে পারো এবং মুসলমানদেরকে এটা বলবে যে আমি এটা বলেছি, কোনো ব্যাপার না। কাসিম, কিভাবে হয়? সর্বোপরি সে আমার উম্মতের একটি অংশ এবং আমি আমার জাতির কাছ থেকে কাউকে ভেদাভেদ করি না এবং কাউকে দলে দলে বিভক্ত করি না। আরও বলেন, ইসলাম পাকিস্তান থেকে জেগে উঠবে না, কিয়ামতের কাছাকাছি ইসলাম যে কোনো জায়গা থেকে উঠতে যাচ্ছে, কোনো ব্যাপার নাই। কথা থেকে ভালো যে মুসলিমরা আবারও ঐক্যবদ্ধ হবে, তারা তাদের হারানো অবস্থা ফিরে পাবে এবং সারা বিশ্বে সম্মানের সঙ্গে ইসলামকে দেখা যাবে এবং এই হলো সব ব্যাপার। সুতরাং এটা খারাপ কি? আমি উত্তর দিলাম, কোনো ব্যাপার না, এটাই কাজটা যত কঠিন বা বিপজ্জনক হোক না কেন তা আমি করব। আল্লাহ করুণা দ্বারা এটা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে শুকিয়ে গেলেন। তিনি আমাকে আলিঙ্গন করে বললেন, আল্লাহর প্রতি আমার বিশ্বাস ছিল যে তুমি তো অস্বীকার করবে না। তিনি গভীর শ্বাস নিলেন এবং আল্লাহকে ধন্যবাদ দিলেন। তিনি বলেন, কাসিম, এই বাক্স একটি মানচিত্র আছে। আল্লাহর রহমত দ্বারা যখন তুমি এই দেশে ইসলাম বাস্তবায়ন শহর নির্মাণ করবে তারপর আমি তোমাকে আমার কাছে আসতে বলবো এবং তারপর তোমাকে বলবো পরবর্তীতে কি করতে হবে। আমি তাকে বললাম, চিন্তা করবেন না, এখন আপনি কিছু বিশ্রাম নিন। এই কাজটি এখন আমার এবং আমি আল্লাহর রহমত দ্বারা এটি করব ইনশাআল্লাহ। তিনি আমার সাফল্যের জন্য এবং আমার সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন এবং আমি ভেবেছিলাম এখন একমাত্র আল্লাহ আমাকে সাহায্য করতে পারেন। আল্লাহর সাহায্য ব্যতীত এটা করা অসম্ভব হবে। তাই আমি বললাম বিসমিল্লাহ এবং আমার কাজ শুরু করলাম। আমি বাক্স খুলি এবং সেখানে একটি ট্যাবলেট টাইপ ডিভাইস এবং একটি মানচিত্র ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বার্তা ছিল। সেখানে জনগণের সাথে শেয়ার করার জন্য আমার স্বপ্নগুলো ছিল। আমি এই বার্তাটি নিয়ে বড় মুসলিম ব্যক্তিদের কাছে গিয়েছিলাম এবং তারা আমার উপরে হেসেছিল এবং বলল, কাসিম, যাও এবং অন্য কিছু করো এবং আমাদের সময় নষ্ট করো না। এটা আমাকে বিস্ময় করে, কিন্তু আমি বলি,
না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি এই কাজটি করব। আমি খোরাসান দেখতে মানচিত্র করলাম এবং খোরাসানের পূর্ব দিকে একটি ভূমি অঙ্কন করা ছিল যা পাকিস্তানের মতন ছিল। তারপর সেখানে একটি টিকা ছিল, বলা ছিল কিয়ামতের কাছাকাছি খুবই তুমি দেখবে যে খোরাসানের পূর্বের দেশটি থেকে প্রকৃত ইসলাম ছড়িয়ে পড়বে। এটাতে যোগ দাও, এমনকি যদিও তোমাকে সেখানে যেতে নগ্ন পায়ে পাহাড়ের উপর হামাগুড়ি দিতে হয়। আমি একজন ব্যক্তির কাছ থেকে একটি বার্তা পেলাম যে বিস্তারিতভাবে আমার সাথে কথা বলেছিলেন। তিনি আমাকে স্পষ্টভাবে বুঝতে পারলেন না। আমি তাকে বলেছিলাম আমার বাড়িতে আসেন, আমি আপনাকে একটি মানচিত্র দেখাবো। তিনি এসেছিলেন এবং তিনি বলেন, হ্যাঁ, আমি একটি হাদিসে পড়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এটা খোরাসানের ভূমি নাই, বরং খোরাসান পূর্বের ভূমিটি। এবং যদি এটি সত্য হয় তাহলে কারো মন্দরের পতাকা, কালো জঙ্গি বিমানওয়ালা বাহিনী হলো পাকিস্তানের সেনাবাহিনী। আমি বললাম, হ্যাঁ, পাকিস্তানের সেনাবাহিনী হলো বিশ্বের সেরা সেনাবাহিনী, কারণ তারা একের পর এক সন্ত্রাসীদেরকে হত্যা করেছে। তিনি বলেন, আমাদেরকে অবশ্যই বার্তাটি পাকিস্তানের সেনাবাহিনীকে জানাতে হবে, আমাদেরকে ইসলাম শেষ দুর্গ রক্ষা করতে হবে। আমি রাজি হয়ে বললাম, আমাদেরকে দ্রুত এটা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে আমার বার্তা পাঠ করবে সে যেন অন্যদের সাথে তা প্রচার করে। অন্য লোকেরা আমাদের সাথে যোগ দিয়েছিল এবং আমরা গ্রুপ আকারে কাজ শুরু করেছিলাম। আল্লাহর রহমতে অন্য লোকেরা স্বপ্ন এবং বার্তা খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছিল এবং মানুষেরা বলল আমাদের উচিত ছিল আপনাকে আগে বিশ্বাস করা। আমি তাদেরকে বললাম যে যদি আল্লাহ কখনো দয়ালুশীল না হতেন এবং আমাদের সাহায্য না করতেন তবে আমরা এটা অর্জন করতে সক্ষম হতাম না। এবং মোহাম্মদ কাসেমের স্বপ্নের ভিতর এখানে বলা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ বার্তা। তো এই বিশেষ বার্তাটা কি? ইনশাল্লাহ এই বিশেষ বার্তা হলো শিরক। আমরা মুসলিম উম্মাহ আজ কেন পৃথিবীতে মার খাই, আজ কেন আমরা জুলুমের ভিতর, আজ কেন আমরা মুসলিমরা ইহুদির হাতে মার খাই কারণ হচ্ছে শিরক করি। ভাই, আমরা শিরক থেকে আগে বর্জন করি, আমরা শিরক বর্জন করি, ডিজিটাল শিরক। এই শিরক থেকে বাস্তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সর্বপ্রথম আগে শিরকের দাওয়াত দিচ্ছে ভাই। এবং মুহাম্মদ কাসেমের স্বপ্নের ভিতর বিশেষ বার্তাই হলো শিরক। এবং আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মুহাম্মদ কাসেমের স্বপ্নে, তুমি মুসলিম উম্মার কাছে, আমার উম্মতের কাছে তোমার স্বপ্নগুলো প্রচার করো এবং শিরকের দাওয়াত দাও। এবং মুহাম্মদ কাসেমের স্বপ্নগুলো সত্য। মুহাম্মদ কাসেমের স্বপ্নগুলো আরও বিস্তারিত জানতে ভিজিট করুন mohammedkasim.bangla.com এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেন। জাযাকাল্লাহু খাইরান।